লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 12-এর যে স্টোরিটা রয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স, এর পার্ট 2টা নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে দেখো, আমরা লাইন বাই লাইন কিন্তু আমরা পড়বো আজকে। দেখো, এই কিন্তু থেকে স্টার্ট হচ্ছে। দেখো, বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম। বরুণের মা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ রুমের ভিতরে এসেছিল। সি আস্কড হার সন, সে তার ছেলেকে জিজ্ঞাসা করেছিল, সো ডিড ইউ লাইক দ্য বুক, তুমি কি বইটা পছন্দ করেছিলে বা করলে? এটা তার মা তার ছেলেকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ বরুণের মা বরুণকে জিজ্ঞাসা করছে। এরপর দেখো, ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি। বলছে এটা খুবই একটা চমৎকার বই, তার মাকে বলছে বরুণ। বরুণ অর্থাৎ সুখের সঙ্গে, অর্থাৎ আনন্দের সঙ্গে এটা উত্তরটা দিয়েছিল। এরপর দেখো, আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, আমি এখন রাকেশ শর্মার সম্বন্ধে পড়ছি। এরপর দেখো, সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস। তাহলে তুমি এখন কিসে নিয়ে পড়ছো? বলে প্রথম ভারতীয় যে কিন্তু মহাকাশে গিয়েছিল তার সম্বন্ধে তুমি এখন পড়ছো। এটা মা তার ছেলেকে বলছি। এরপর দেখো, সেড ইজ মাদার, অর্থাৎ তার মা তার ছেলেকে এই কথাটা বললো। এরপর দেখো, সি স্যাট অন দ্য বেড বিসাইড হার সন অ্যান্ড আস্কড হিম, সে তার বিছানার পাশে বসে পড়লো। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, তুমি কি কল্পনা চাওলা সম্বন্ধে কিছু শুনেছ? এরপর কি বলছে দেখো, বরুণ ক্লোজ দ্য বুক অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদার্স ল্যাপ। বরুণ ওই বইটাকে বন্ধ করে দিল এবং কি করলো সে? বলছে পুট হিজ হেড, তার মাথাটাকে তার মায়ের কোলের মধ্যে রাখলো। পুট মানে এখানে রাখা। তারপরে দেখো, হিজ মাদার রাফেল্ড হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেড, তার মা কী করলো? তার চুলগুলোকে নড়াতে লাগলো অ্যান্ড বললো, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার, তুমি পড়বে তার সম্বন্ধে কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ অ্যান্ড টেক রেস্ট ফর এ হোয়াইল, তুমি এখন তোমার লাঞ্চটা কমপ্লিট করো এবং কিছুক্ষণ রেস্ট করো, তারপরে কিন্তু তুমি পড়বে কল্পনা চাওলা সম্বন্ধে। এরপর দেখো, বরুণ স্টার্ট রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ কী করতে শুরু করলো? কল্পনা চাওলা সম্বন্ধে পড়তে শুরু করেছিল রাত্রিবেলাতে, ইভিনিংয়ে। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন 1962 খ্রিস্টাব্দে কার্নালে, যেটা কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে অবস্থিত। নিক নেম মন্টু বাই হার ফ্যামিলি, তার নিক নেম কী ছিল? মন্টু। সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, সে 3 বছর বয়সে স্কুলে গিয়েছিল, অর্থাৎ বিদ্যালয়ে গিয়েছিল। এরপর দেখো, লেটার সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। পরে সে কোথায় পড়াশোনা করেছিল? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা সে পড়াশোনা করেছিল কোথা থেকে? পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা ভারতে অবস্থিত। ঠিক আছে। এরপর দেখো, ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য USA টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। 1982 খ্রিস্টাব্দে কল্পনা চাওলা চলে গিয়েছিলেন ইউএসএতে কি পড়াশোনা করতে? টু স্টাডি দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, মানে ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়াশোনা করতে সে ইউএসএ চলে গিয়েছিল। সেটা কোথায় অবস্থিত? আর্লিংটনে অবস্থিত। এরপর দেখো, in 1988 she took up the job of a research scientist at NASA Ames Research Center at Sunnyvale। 1988 খ্রিস্টাব্দে সে একটা জব নিয়েছিল। কিসের জব? রিসার্চ সায়েন্টিস্ট, গবেষণা বিজ্ঞানী, অর্থাৎ গবেষক বিজ্ঞানী হিসাবে সে একটা জব নিয়েছিল, যেটা কোথায়? অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার অ্যাট সানিভ্যালির নাসা এমস রিসার্চ সেন্টারে সে একটা গবেষক বিজ্ঞানীর একটা কিন্তু জব নিয়েছিল। এরপর দেখো, যেটা কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এই সানিভেলটা কোথায় অবস্থিত? এই যে নাসা এমস, এটা কোথায় অবস্থিত? সানিভেল, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এরপর দেখো, ইন নভেম্বর 1996 খ্রিস্টাব্দে নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাব্রড স্পেস শাটল কলম্বিয়া। 1966 খ্রিস্টাব্দে নভেম্বরে এসে যুক্ত হয়েছিল বা জয়েন করেছিল কোথায়?
দ্য STS-87 মিশন, এই যে মিশনটাতে সে যোগদান করেছিল অ্যাব্রোড স্পেস মানে বিদেশের মহাকাশযান, যেটার নাম ছিল, যেটা কোথায় তৈরি হয়েছিল, কলম্বিয়াতে তৈরি হয়েছিল, অর্থাৎ স্পেস শাটেল কলম্বিয়া। এই মিশনটাতে সে যোগদান করেছিল 1966 খ্রিস্টাব্দে নভেম্বরে। এরপর দেখো, দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ও ডিসেম্বর 1997 ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট। ওই মিশনটা কিন্তু উড়ে গিয়েছিল কখন, ফ্লিউ মানে শুরু হয়েছিল কখন, নভেম্বর ডিসেম্বরে 1997 খ্রিস্টাব্দে, যখন কি না কল্পনায় কথা বলেছিল কার সাথে, তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, অর্থাৎ মিশনটা যখন চালু হয়েছিল তখন কি করেছিল, তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন তার সঙ্গে কল্পনা চাওলা কিন্তু কথা বলেছিলেন। তার নাম হচ্ছে মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। সেটা কোথা থেকে সেই গল্পটা করেছিলেন, কথাগুলো বলছিলেন অরবিট থেকে, অর্থাৎ কক্ষপথ থেকে তিনি তাদের সঙ্গে, ওই প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু গল্প করেছিলেন। এরপর দেখো, অন 16 জানুয়ারি 2003 অর্থাৎ 2003 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি কল্পনা এগেন ওয়েন্ট ইনটু স্পেস। কল্পনা আবার চলে গিয়েছিলেন মহাকাশে। সি ওয়াজ অন দ্য বোর্ড দ্য স্পেস শাটেল কলম্বিয়া। সে কোথায় চড়েছিলেন, স্পেস শাটেল কলম্বিয়াতে সে আবার চড়েছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, সফল একটা ফ্লাইটের পর কলম্বিয়া ওয়াজ লস্ট ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার। অর্থাৎ কলম্বিয়া হারিয়েছিল সেই টিমটাকে যখন সে আবার মানে পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করেছিল, সেই ওই টিমটাকে হারিয়েছিল কলম্বিয়া। সেটা কখন, অন 1 ফেব্রুয়ারি 2003, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে 2003 খ্রিস্টাব্দে। এরপর দেখো, এ হিল অন মার্স অ্যান্ড ইস্টার ইন ডিপ স্পেস, একটা পাহাড় অন মার্স অর্থাৎ এই গ্রহটা, অ্যান্ড ইস্টার ইন ডিপ স্পেস একটা গভীর মহাকাশে, হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। অর্থাৎ একটা মার্সের যে একটা পাহাড় এবং একটা নক্ষত্র, সেই মহাকাশের গভীর মহাকাশে কিন্তু নাম রেখেছিলেন কল্পনা চাওলা। এরপর দেখো, হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক। তার যে গল্পগুলো সেটা কি দেখায়, কঠিন পরিশ্রমের একটা মূল্যবান ইঙ্গিত দেয়। অ্যান্ড সিনসারিটি মানে উল্লেখযোগ্য ভূমিকা প্রদান করে। দ্যাট ইজ রিমেম্বার ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর। এবং এটা সারা জীবন চিরস্মরণীয় হয়ে ওঠে হোয়েন ওয়ান ইজ নো মোর। পৃথিবীতে কেউ না থাকলেও এটা সারা জীবন কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। তো এই হয়ে গেল আজকের বিয়ন্ড বেরিয়ার্সের পার্ট 2। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।